তো কফি খেতে খেতে তোমাদের সাথে আজকে একটা ইনফরমেশন ভিডিও বলতে পারো শেয়ার করব। তো কিসের ইনফরমেশন সেটা বলছি, দাঁড়ো। আমার এক ফেসবুক ফ্রেন্ড মিস্টার নাম হচ্ছে জয়ন্ত সাধু খাঁ, উনি আমাকে ফেসবুকে কয়েকটা জিনিস কোয়ারিজ করেছেন, সেটারই বিষয়টা হচ্ছে যে উনি আমাকে লিখেছেন, তোমার ব্রিজা গাড়ির ফিডব্যাক চাই, অনেক দিন ধরে ইউজ করছো দেখছি, বাট লোকালে উইথ এসি মাইলেজ কেমন গো, অ্যাপ্রক্সিমেট 12 কি হবে? তো আমার খুব ভালো লেগেছে যে মিস্টার সাধু খান উনি কনস্ট্যান্টলি আমার ভিডিওগুলো ফলো করেন বা কিছু করেন। তো আর উনি এটার কীরকম কী মাইলেজ আছে গাড়ির ব্রিজার ক্ষেত্রে, তো সেটার ব্যাপারে উনি আমাকে সেই কারণের জন্য প্রশ্ন করেছেন বা আমার থেকে ফিডব্যাক নিতে চেয়েছেন। তার জন্য থ্যাঙ্কস। উনি মনে করেছেন যে আমি এটার ফিডব্যাকটা দিতে পারবো ওনাকে সঠিক মতো। তো আমি প্রথমে বলি, ব্রিজা মারুতি কোম্পানির গাড়ি। সো মারুতির গাড়ি হিসেবে আমরা সবাই জানি মারুতির সার্ভিসও যেমনি খুব ভালো, তেমনি মাইলেজও খুব ভালো পাওয়া যায়, কিন্তু ব্রিজার ক্ষেত্রে একটু কম। হ্যাঁ, 12 পাওয়া যায় যদি কলকাতার মধ্যে একটু ঠিকঠাকভাবে গাড়ি চালানো যায়, মোটামুটি একটু গাড়ি চালানোর সময় স্পিডটা এবং গিয়ার ঠিকঠাকভাবে মেনটেন করে যদি চালানো যায়, তাহলে 12-13 পর্যন্ত কলকাতার মধ্যে উইথ এসি পাওয়া যায়। আর যদি লংয়ে বলেন, কারণ আমি বেশিরভাগই ব্রেজা নিয়ে লংয়ে যাই, তার কারণ আমার ব্রেজা নেওয়া একটাই কারণে, সেটা হচ্ছে প্রথমত মারুতি, অন্য কোনো গাড়িও আমি এসইউভি নিতে পারতাম, বাট মারুতি নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় মারুতির সার্ভিস খুব ভালো আমরা পাই। তো এটা কোনো প্রমোশনাল হচ্ছে না ভিডিওটা, জাস্ট আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি সেই কারণের জন্য এটা বললাম যে মারুতির সার্ভিসটা আমরা খুব ভালো পাই, এটা সবাই জানে। সে কারণে আমি এসইউভির মধ্যেও যখন চিন্তা করলাম নেব, আমি মারুতিরই ব্রিজাটা নিলাম। আর হ্যাঁ, তবে ব্রিজার মাইলেজ অন্যগুলো গাড়ি যেগুলো আছে তার মতো অতটা না, কিন্তু বাকি দিক থেকে খুবই ভালো মাইলেজ। তাও বলবো আমি লংয়ের ক্ষেত্রে মোটামুটি এতে পেয়েছি 16-17 পেয়েছি। যদি স্পিডটা একটু ধরে চালানো যায়, 80 স্পিড রেখে এবং সেইভাবে গিয়ার শিফটিং বারবার যদি না করতে হয় বা কিছু, তাহলে মোটামুটি 17 পাওয়া যায়। আমি নিজে পেয়েছি যখন আমি বাই রোড বেনারস ট্রিপ করেছিলাম। সো আমি বেনারস ট্রিপে যখন গেছিলাম তখন আমি মোটামুটি 17 মাইলেজ পেয়েছি। তো এটা হচ্ছে আমার দিক থেকে ব্রেজা গাড়ির ক্ষেত্রে ফিডব্যাক। এবার যদি আমার এই ফিডব্যাকটা আপনার ক্ষেত্রে কোনো হেল্প হয়, সো আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আমার আজকের ইনফরমেশন ভিডিও। আর বাকি তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা বা আমার ভিডিওগুলো কেমন লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, কী বলে, ফলো করো আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।